নিব। আপনারা কি পাস করতে চান? জি। আপনারা কি বলবে? জি। বলবে না? তাহলে উস্তাদ বলবে আমি এখন পরীক্ষা নেব, আপনারা কি পাস করতে চান? বলেন তো। আমি এখন পরীক্ষা নিব, আপনারা কি পাস করতে চান? আমি এখন পরীক্ষা নিব, আপনারা কি পাস করতে চান? চার কাজ লেখার পরে এখান থেকে শুরু। ছাত্রদের দিকে প্রশ্ন ছুড়ে দিলে বুঝবে না, এটা সহজ না যে বাবা আমি এখন পরীক্ষা নেব, আপনি কি পাস করতে চান? ছাত্ররা কি বলবে? জি। না, এতটুকু গেল জি পর্যন্ত। আমি লেখার সঙ্গে সঙ্গে কি বলবো উস্তাদ? আমি লেখার সঙ্গে সঙ্গে। আবার বলেন। আমি লেখার সঙ্গে সঙ্গে আপনারা নাম বলবেন। আপনারা নাম বলবেন। আমি লেখার সঙ্গে সঙ্গে আপনারা নাম বলবেন। আমি লেখার সঙ্গে সঙ্গে আপনারা নাম বলবেন। আবার বলেন। আমি লেখার সঙ্গে সঙ্গে আপনারা নাম বলবেন। আবার বলেন। আমি লেখার সঙ্গে সঙ্গে আপনার আমি লেখার সঙ্গে সঙ্গে আপনারা নাম বলবেন। 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 আমি লেখার সঙ্গে সঙ্গে তাহলে সব চিহ্ন পড়াইতে চার কাজ। কাজের পর উস্তাদ কয়টা পরীক্ষা নেবে? দুইটা। প্রথম পরীক্ষা উস্তাদ বলবে আমি এখন পরীক্ষা নেব, আপনি কি পাস করতে চান? জি। আমি লেখার সঙ্গে সঙ্গে আপনার নাম বলবো, এতটুকু পর্যন্ত বলবো। আমি এখন পরীক্ষা নেব, আপনি কি পাস করতে চান? ছাত্ররা কি বলবে? জি। আমি লেখার সঙ্গে সঙ্গে আপনারা নাম বলবেন। বলেন তো দেখি। আমি লেখার সঙ্গে আমি এখন আমি এখন পরীক্ষা নিব, আপনারা কি পাস করতে চান? জি। আমি লেখার সঙ্গে সঙ্গে আপনারা নাম বলবেন। আমি এখন পরীক্ষা নিব, আপনারা কি পাস করতে চান? আমি লেখার চার সঙ্গে কাজের সঙ্গে পরে আপনারা দুইটি পরীক্ষা। নাম বলবেন। আমি এখন পরীক্ষা নেব, আপনারা কি পাস করতে চান? আমি লেখার সঙ্গে সঙ্গে আপনারা নাম বলবেন। মানে উত্তর দিবে আর পরে, ঠিক আছে? ছাত্রদের থেকে উত্তর নিয়ে বুঝতে পারছেন? তাহলে প্রথম পরীক্ষা। তাহলে সরচিহ্ন পড়াইতে চার কাজ, এই চার কাজ শেষ হলে উস্তাদ দুইটা পরীক্ষা নেবে। দুইটা পরীক্ষার প্রথম পরীক্ষা বলেন তো দেখি। আমি এখন আপনাদের পরীক্ষা নিব, আপনারা কি পাস করতে চান? জি। হ্যাঁ, আমি লেখার সঙ্গে সঙ্গে আপনারা নাম বলবেন। বুঝতে পারছেন? জি। উস্তাদ লিখবে, ছাত্ররা বলবেন। নাম বলবে। উস্তাদ লিখবে, ছাত্ররা নাম বলবেন। নাম বলবে। কিভাবে? উস্তাদ লিখবে, ছাত্ররা নাম বলবে। আমি এখন পরীক্ষা নেব, আপনাকে পাস করতে চান? জি। আমি লেখার সঙ্গে সঙ্গে উস্তাদ আপনার বুড়ে নাম লিখবে। উস্তাদ বুড়ে লিখে ক জিজ্ঞাসা আকার করবে। বা। ক আকার মা। ক ক আকার কা। ম আকার মা। ড আকার ডা। ক আকার টা। খ আকার থা। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝছেন নি? এটা হলো প্রথম পরীক্ষা। উস্তাদ লিখবে, ছাত্ররা নাম বলবে। উস্তাদ লিখবে, ছাত্ররা নাম বলবে। কিভাবে? যে আমি এখন পরীক্ষা নেব, আপনি কি পাস করতে চান? আমি লেখার সঙ্গে সঙ্গে আপনার নাম বলবেন। এই যে উস্তাদ লিখছে, ছাত্ররা নাম বলছে। এর বিপরীত কি বলেন তো দেখি? উস্তাদ লিখবে, ছাত্ররা নাম বলবে। এর বিপরীত কি? উস্তাদ বলবে, ছাত্র আপনি লিখবেন। উস্তাদ বলবে, ছাত্ররা লিখবে। দ্বিতীয় পরীক্ষা উস্তাদ বলবে চক স্লেট হাতে নিয়ে স্লেট মুছে পরিষ্কার। উস্তাদ কি বলবে? দ্বিতীয় পরীক্ষা। বলে চকলেট হাতে নিয়ে মুছে পরিষ্কার করবেন। উস্তাদ কি বলবে দ্বিতীয় পরীক্ষার সময়? দ্বিতীয় পরীক্ষার সময় উস্তাদ বলে চকলেট হাতে নিন, স্লেট হাতে নিয়ে স্লেট মুছে পরিষ্কার করুন। আমি বলার সঙ্গে সঙ্গে আপনারা লিখুন। উস্তাদ কি বলবে? আমি বলার সঙ্গে সঙ্গে আপনারা লিখুন। আগে গেছিল আমি লেখার সঙ্গে সঙ্গে আপনারা নাম বলুন। বলবেন। এই হ্যাঁ, এটাই তো। আমি লেখার সঙ্গে সঙ্গে আপনারা নাম বলবেন। আমি বলার সঙ্গে সঙ্গে আপনারা লিখবেন। আর উস্তাদ বলবে চক স্লেট হাতে নিয়ে স্লেট মুছে পরিষ্কার। আমি বলার সঙ্গে সঙ্গে আপনারা লিখবেন। বলেন তো দেখি এতটুকু। চকলেট হাতে নিন, স্লেট মুছে পরিষ্কার করুন। আমি বলার সাথে সাথে আপনারা নাম লিখবেন। চকলেট হাতে নিন, স্লেট মুছিয়া পরিষ্কার করুন। আমি বলার সাথে সাথে আপনাদের স্লেটে লিখবেন। চকলেট হাতে নিন, স্লেট মুছিয়া পরিষ্কার করুন। আমি বলার সাথে সাথে আপনারা লিখবেন। চকলেট হাতে নিয়ে স্লেট মুছে পরিষ্কার করুন। আমি বলার সাথে সাথে আপনারা লিখবেন। চকলেট হাতে নিয়ে স্লেট মুছে পরিষ্কার করুন। আমি বলার সাথে সাথে আপনারা লিখবেন। চকলেট হাতে নিয়ে স্লেট মুছে পরিষ্কার করুন। আমি বলার সাথে সাথে আপনারা লিখবেন। চকলেট হাতে নিয়ে স্লেট মুছে পরিষ্কার করুন। আমি বলার সাথে সাথে আপনারা লিখবেন। তাহলে এই যে আমি বলতেছি দ্বিতীয় পরীক্ষা নিতেছি, বাবারা চক স্লেট হাতে নিয়ে স্লেট মুছে পরিষ্কার। আমি বলার সঙ্গে সঙ্গে আপনার লিখেন। ক আকার কা। লিখেন। ক আকার কা। মাথা দিয়ে লিখেন কোনো রকম তাড়াতাড়ি। দেখান। নাম বলেন। ক আকার কা। মুছে। তাহলে উস্তাদ এখানে বলবে আকার পড়াইছে।
আকার দিয়ে পড়াইছে না শুনছেন না, এখন ওইটাই বলবে যে উস্তাদ বলবে রেখেন ক আকার কা, দেখার নাম বলেন মুছে। ও পিছনে সবকের দাওয়ার আছে না, লিখেন দেখার নাম বলেন মুছে, লিখেন দেখার নাম বলেন মুছে। উস্তাদ বলবে লিখেন ক আকার কা, দেখান নাম বলেন মুছে, মুছে না হ্যাঁ লিখেন ম আকার মা। একটা একটা বর্ণ পড়ায় উস্তাদ যেগুলো লিখছে ছাত্ররা নাম বলছে না, ওইগুলো উস্তাদ বলবে ছাত্ররা লিখবে। কি জন্য একটা দেখে বলতে পারা আর একটা শুনে লিখতে পারা, এটা তো দেখে দেখে বলতে পারতেছে, আমি লিখতে পারবে কিনা এটা একটা বিষয় আছে না। এখন ছাত্ররা দেয় শুধু একটাই শিখাইছি, তাহলে এখন তো পরীক্ষা আছে নাকি একটা, কি একটা মানে শুধু ব আকার বয় শিখাইছি। আর সামনে এটা লেখা আপনি যে স্লেটে বোর্ডে লিখলেন এটা ছাত্ররা বলছে না, একটার দ্বারাই তো সবগুলো বলতে পারবে, বা আস্তে 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 এগুলো বলতে পারবে। হ্যাঁ দেখা নাম বলেন মুছে, লিখেন দন্তন্য আকার নাম। দেখা নাম বলে দন্তন্য আকার না, দন্ত আকার না, দন্ত ন আকার না। এই যে দ্বিতীয় পরীক্ষা হয়েছে, বুঝতে পারছেন? তাহলে সব চিহ্ন বলে কয় কাজ, সহজ চিহ্ন বলে যে 4 কাজ, 4 কাজের প্রস্তাব কয়টা পরীক্ষা নেবে? 2টা পরীক্ষা নেবে। 2টা পরীক্ষা শেষ হলে উস্তাদ শব্দ গঠন করবে। কি গঠন করবে? কি গঠন করবে? 2টা পরীক্ষা শেষ হলে উস্তাদ শব্দ গঠন করবে। আমি এখন শব্দ গঠন করবো, উস্তাদ কি বলবে? আমি এখন শব্দ গঠন করব। উস্তাদ কি বলবে? আমি এখন শব্দ গঠন করব। সকলে বলে আমার হাতের দিকে, সকলে বলে আমার হাতের দিকে দেখতে থাকুন। উস্তাদ শব্দ গঠন কিভাবে করবে বলেন দেখি। উস্তাদ কি বলবে? আমি এখন শব্দ গঠন করবো, আপনারা সকলে গোড়া আমি এখন শব্দ গঠন করবো, সকলে বলে আমার হাতের দিকে দেখতে থাকুন। আবার বলেন আমি এখন শব্দ গঠন করব, সবাই বুড়ে আমার হাত থেকে। আমি এখন শব্দ গঠন করব আর সবাই বুড়ে আমার হাতি থেকে দেখতে থাকুন। সকলে বলে আমার হাতের। আমি এখন শব্দ গঠন করব, সকলে বুড়ে আমার হাতি থেকে দেখতে থাকুন। আমি এখন শব্দ গঠন করবো, সকলে গোড়া আমার হাত থেকে দেখতে। আমি এখন শব্দ গঠন করব, সকলে বুড়ে আমার হাতি থেকে দেখতে থাকেন। এখন আমি পড়াবো একদিন পড়াই যাবো। এরপরে উস্তাদ স্লেটে গিয়ে শব্দ গঠন শুরু করবে। উস্তাদ বুড়ে লিখবে। আজকে আমি সব চিহ্ন পড়াবো, বুঝতে পারছেন? সব শুরু থেকে একদম পড়াই যাবে। উস্তাদ প্রথমে লেখা করবে। বলেন স্বর আ, স্বর আ, স্বর আ, স্বর আ, সমান সমান আকার আকার। বারবার বারবার বুঝতে পারছেন? যদি পারে এটা তাদেরকে দিয়ে পরীক্ষার মতো লিখে। হ্যাঁ বলতে পারবেন? একসাথে বলেন দেখি। স্বর আ, সমান আকার। স্বর আতে আকার, স্বর আতে আকার, আতে আকার, স্বর আতে আকার, আতে আকার, স্বর আতে আকার, আপনি বলেন তো। স্বর আতে আকার। হ্যাঁ বুঝতে পারছেন? শেষ। তারপর এটা এই কাজ শেষ। দ্বিতীয় কাজ সকলে ঘুরে আমার হাতে দিয়ে লিখে দেবেন। আকার আকার, আকার আকার, আকার। আকার। আমি কোন দিক থেকে কোন দিকে লিখেছি? বাম দিক থেকে ডান দিকে। আপনাদের সিলেটে বাম দিক থেকে ডান দিকে লিখতে থাকেন, পড়তে থাকেন, লিখেন পড়ে সবাই লিখতেছে পড়তেছে। আর উস্তাদ কি করবে? ঘুরিয়া ঘুরিয়া দেখবে, প্রয়োজনীয় সংশোধন। হ্যাঁ প্রয়োজনীয় সংশোধন করিয়া দিবে। প্রয়োজনীয় সংশোধন কি? যে ছাত্রটা লিখতে পারে না তার লেখাটা কি করবে? কয়না দিই তার লেখা সংশোধন করে দিবে। যে বাবা এই হবে না এই হবে। তারপর সবাই লিখতেছে পড়তেছে, লিখতেছে পড়তেছে, তারপর উস্তাদ করবে এক স্লেট পূর্ণ করে লিখুন। কেউ
যখন অধিকাংশ ছাত্রের লেখা হয়ে যাবে তখন উস্তাদ কি করবে? সিলেট দেখা সিলেট দেখা দেখার পর খুব মনোযোগ সহকারে লিখে কি বলবে? মাশাআল্লাহ। খুব সুন্দর হয়েছে। আরো লিখলে আরো সুন্দর হবে, যতই সুন্দর হবে। নিজের নাম বলেন, আকার আবার বলেন, আকার আবার বলেন, আকার। এই যে লেখাপড়া শেষ। তারপর 3 নম্বর কাজ উস্তাদ বলে লিখে দিবেন। লেখার পর উস্তাদ পড়াবে। বলেন ব ব যোগ যোগ আকার আকার সমান সমান ব আকার বা ব আকার বা। বারবার পড়াবে। যতক্ষণ পর্যন্ত না তা বলতে পারে। হ্যাঁ, বলতে পারবেন একসাথে? বলে দিদি। ব যোগ যোগ আকার সমান ব আকার বা। তারপরে যদি বলতে পারে পরে হয়ে যাবে। ব যোগ আকার ব যোগ আকার আবার বলেন ব যোগ আকার সমান ব আকার বা। সমান ব আকার বা। দুই সাথে বলছি না? দুই সাথে বলতে পারবেন একসাথে? বলে দিদি। ব যোগ আকার সমান ব আকার বা। আবার বলেন একসাথে। ব যোগ আকার সমান ব আকার বা। এটা পারে। তারপরে এটা পারলি। সকলে ঘুরে আমার হাতের দিকে। সব বলে বুঝে আমার হাত থেকে দেখতে থাকুন। ব আকার বা ব ব আকার বা। আবার আমি কোন দিক থেকে কোন দিকে লিখছি? বাম দিক থেকে ডান দিকে। আপনারা আপনাদের স্লেটে বাম দিক থেকে ডান দিকে লিখতে লিখে নিন। অবস্থা ধীরে ধীরে লিখবে। প্রয়োজনীয় সংশোধন কইয়া দিবে। যে লিখতে পারেন তার লেখাটা লিখে দেবে, দেখাই দেবে, বুঝে দেবে। তারপরে উস্তাদ এবার সবাই লিখতেছে করতেছে, উস্তাদ বলবে এক স্লেট পূর্ণ করে লিখুন, কেউ মুছিবেন না। যখন অধিকাংশ ছাত্রের লেখা হয়ে যাবে তখন উস্তাদ কি বলবে? কি বলবে? দেখা দেখান। দেখার পর সকলেরটা দেখে কি বলবে? মাশাআল্লাহ। খুব সুন্দর হয়েছে। আরো লিখলে আরো সুন্দর হবে। লিখবে। যত সুন্দর। কি লিখেছেন নাম বলেন? ব আকার বা আরো বলেন। ব আকার বা। এই যে লেখাপড়া শেষ। 4 কাজ শেষ। এখন উস্তাদ বলবে বাবা আমি এখন পরীক্ষা দিব, আপনারা কি পাস করতে চান? জি। আমি লেখার সঙ্গে সঙ্গে আপনার নাম বলবো। ব আকার বা দেখা আবার বলেন। ব আকার বা ব আকার বা জ আকার যা ছ আকার ছা ছ আকার যা বর্গীয় জ আকার যা বর্গীয় জ আকার যা বর্গীয় জ আকার যা বর্গীয় জ আকার যা দ আকার দা। এমনি ভাবে যে বর্ণের সাথে যা বলছে এমনি ভাবে 33টা বর্ণ আছে। কয়টা বর্ণ আছে? 33টা বর্ণ আছে। আপনি যে কয়টা পারেন যত বেশি লেখেন ততই ফায়দা। বুঝতে পারছেন? এমনি ভাবে উস্তাদ লিখবে, ছাত্ররা দেখে দেখে নাম বলবে। তারপরে এমনি ভাবে শেষ। এখন উস্তাদ করবে দ্বিতীয় পরীক্ষা। চক স্লেট হাতে নিয়ে স্লেট মুছে করবে। আগে বলার সঙ্গে সঙ্গে আপনারা লিখবেন। লিখেন চ আকার চা। চ তাড়াতাড়ি লিখবেন, চকের মাথায় দেন। চ আকার চা। চ চ চ আকার চা। দেখান। দেখান। নাম বলেন। চ আকার যা মুছে। লিখেন খ খ আকার খা। দেখান। নাম বলেন। গ আকার গা মুছে। লিখেন চালক স আকার সা। দেখান। নাম বলেন। তালুক স আকার সা মুছে। এমনি ভাবে বুঝতে পারছেন? এই দ্বিতীয় পরীক্ষা শেষ। এখন শব্দ বলবো। আমি এখন শব্দ প্রথম দিয়ে শুরু করছি বলবো। বুঝলি বাবা। ঘুরে আমার হাতের দিকে শব্দ গঠনের সময় কি বলবে? শব্দ গঠনে সকলে ঘুরে আমার হাতের দিকে দেখবে। আমি এখন শব্দ গঠন করবো, সকলে বুড়ে আমার হাতের দিকে দেখতে থাকুন। শব্দ গঠনের সময় করতে হবে। শব্দ গঠন এখন থেকে শুরু। এতক্ষণ আগেরগুলো রিভিশন দিছিল। আপনাদের ছেলে এগিয়ে উঠলো। তাহলে উস্তাদ
করবো সকলে বোর্ডে আমার হাতের দিকে শব্দগুলো দেখিয়ে শুনলে দেখেন এই বাবা। কথা বলে উস্তাদ বোর্ডে একটা শব্দ লিখবে এই শোনেন উস্তাদ বোর্ডে একটা শব্দ লিখবে। লেখার পর বলবে আপনাদের স্লেটে এরূপ লিখুন আপনাদের স্লেটে এরূপ লিখুন। আপনাদের স্লেটে এরূপ লিখুন। 2 ঘরে লিখবেন কয় ঘরে লিখবেন এই দেখেন 3 4 এই 2 ঘরে না প্রথম 2 ঘরে লিখবেন দেখছেন এই 2 ঘরে লিখবেন সব বানাইছে না 2 ঘরে লেখা জি সুন্দর করে লিখুন ও খেয়াল করুন, সুন্দর করে লিখুন এখানে কিন্তু শব্দ লেখা আপনার শব্দ লেখা হইতেছে খুব খেয়াল করে লিখুন এখন আমি লিখবো বা ছাত্ররা লিখবে বাবা। আমি যখন বোর্ডে লিখে দিব বাবা, আমার তো থেকে ছাত্ররা লিখবে বাবা। বলা রাখুন নিচে আবার লেখেন এক বড় করে বাবা বা মানে যে কোনো শব্দ আর কি, মানে বাবা উদ্দেশ্য না, যে কোনো শব্দ লিখলেই হবে। লিখছে দেখা দেখি রেখা শব্দ লেখা হয়েছে শর্টচিহ্ন লেখা হয়েছে কি লিখছেন বাপ লিখছেন তারপরে লিখবে বাবা। তাহলে উস্তাদ যখন শব্দ গঠন করবে উস্তাদ বলবে আমি এখন শব্দ গঠন করবো সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে দেখুন। উস্তাদ শব্দ গঠনের সময় কি বলবে আমি এখন শব্দ গঠন করবো সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে দেখুন। দেখিতে দেখেন এই কথা বলে উস্তাদ আকার পড়াইছে না আকার দিয়ে একটা শব্দ লিখবে আকার দিয়ে একটা শব্দ লিখবে লেখার পর বলবে আপনাদের স্লেটে এরূপ লিখুন আপনাদের স্লেটে এরূপ লিখুন। কি বলবে আপনাদের স্লেটে এরূপ লিখুন। এরূপ লিখুন লিখছে লেখার পরে বলবে দেখান লেখার পর কি বলবে দেখান। এর আগে জীবনে তারা শব্দ লিখছে না। হ্যাঁ লিখছে জি না। এই জন্য হ্যাঁ স্লেট দেখা দেখান দেখার পর দেখে কি বলবে মাশাআল্লাহ। খুব সুন্দর হয়েছে। আরো লিখবে আরো সুন্দর হবে। যত লিখবেন ততই সুন্দর হবে। আবার কি বলবেন কি লিখেছে না বলে এটা বলবেন এখানে বলা যাবে কি জন্য এটা তো তারা জানে না হ্যাঁ সকলে দেখেন বলেন ব আকার বা ব আকার বা। আবার বলেন ব আকার বা। ব আকার বা ব আকার বা। বা 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 বাবা বাবা। অর্থাৎ দুইটা বানানে আগে করবেন ব আকার বা উচ্চারণ হয় না ব আকার কি উচ্চারণ হয় বা। পরেরটা কি উচ্চারণ ব হয় বা। বা এই দুইটাই স্পেস দিবেন ফাঁকা দিবেন বা বা তারপর নিজেই মিলাই দিবেন হ্যাঁ বুঝতে পারছেন আপনি নিজে পড়াই দিবেন যেরকম ব আকার বা ব আকার বা। ব আকার বা ব আকার বা। বা 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 বাবা বাবা। হ্যাঁ বুঝতে পারছেন জি হ্যাঁ, নিজে মিলাই দিবেন আগে স্পেস দিয়ে বলবেন ব আকার বা তারপর নিজে মিলাই দিবেন বা তারপর ছাত্রদের জিজ্ঞাসা করবেন বাবা বানান করতে পারবে বাবা বানান করতে পারবে এখানে আর আপনার আলাদা বা এভাবে বলবেন আমি যেহেতু বলেই দিছি বাবা বানান করতে পারবে বলেন দেখি ব আকার বা। ব আকার বা। বাবা। বলেন ব আকার বা। ব আকার বা। বাবা। বুঝতে পারছেন এখন বুঝুন এই আকার দিয়ে বাবা তার পরিচিত শব্দ না বাচ্চারা বাবা চেনে না এই আকার দিয়ে বাচ্চার যত পরিচিত আত্মীয় স্বজন আছে ওই সকল শব্দ নেই বুঝতে পারছেন যেরকম খালা চাচা কাকা মামা দাদা। নানা দাদা আছে না এই জাতীয় শব্দ এখন লিখেন আকারের সময় আকার, ঋষিকারের সময় ঋষিকার দীর্ঘার এভাবে 10 টাকার পড়ানো 10 টাকা তার দেওয়া লিখাতে হবে। লিখে বুঝাই দিতে হবে। আপনারা হাত পরিষ্কার করার জন্য হাত কিন্তু লেখা হবে না। খেয়াল করে লিখতে হবে।
এভাবে আঘাত দিয়ে ঋষিকা দিয়ে দীর্ঘিকা দিয়ে যতগুলো আছে সবগুলো পড়াইতে হবে। মামা তার আকার দিয়ে যত আত্মীয় স্বজন আছে সবগুলো দিল। বাবা দাদা কাকা নানা মামা খালা চাচা সব। দেখান দেখি, দেখান মামা বানান করে দেখি। ম আকার এখানে আর বলার দরকার নেই, প্রথমটা দেখাই দিচ্ছি একসাথে আবার করে দাদা বানান করে দ আকার দা দ আকার দা বাইরে দিতেছে না তাড়াতাড়ি। দ আকার দা দ আকার দা দাদা। চাচা বানান করে চ আকার চা ছ আকার চা চাচা। নানা বানান করে Karena আপনি বানান তন্ত করে ন আকার না খালা